রিসেন্ট দেখতেছি ফেসবুকে এই ধরনের ঈদ মুবারক পোস্টার অনেকেই বানিয়ে পোস্ট করতেছে, আবার অনেকে এই পোস্ট দেখে বলতেছে এই ধরনের পোস্টার কিভাবে বানায়। তো ফাইনালি আমি আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে তোমরা এই ধরনের পোস্টার গুলো বানাবা। আমার ভিডিও দেখার পর তোমরা খুব ইজিলি ভাবে যে কোনো ধরনের পোস্টার বানাতে পারবা। এই ধরনের পোস্টার বানানোর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন, যেটা আমি ভিডিওর ভিতরে বলে দিব কোথা থেকে এই অ্যাপ্লিকেশনটা তোমরা নিয়ে নিবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। প্রথমে পোস্টার বানানোর জন্য কি করব, আমার এইরকম একটি ছবি দরকার, পাঞ্জাবি পরা ছবি। তো আমি যেহেতু ঈদ মোবারক পোস্টার বানাতে যাচ্ছি, এই জন্য আমি পাঞ্জাবি পরা ছবি নিয়ে নিব। তো এই ছবিটা একটু কোয়ালিটি খারাপ, এই জন্য আমি কি করব, ছবিটা ইনহ্যান্স করে নিব। এর জন্য আমি রিমিনিতে যাব। রিমিনিতে যাওয়ার পর এখান থেকে আমি যে ছবিটা ইনহ্যান্স করতে চাচ্ছি ওটাতে একটা ক্লিক করে ইনহ্যান্সে ক্লিক করে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে, তো এখানে একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করব, ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করব। তো এখানে আমার ইনহ্যান্স শেষ। তো এখন আমি কি করব, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কি করব, ফটো রুমে অ্যাপে যাব। ফটো রুমটা ওপেন করার পর এখান থেকে আমরা স্টার্ট ফ্রম ফটোতে যাব। দেন যে ফটোতে আমরা ইনহ্যান্স করছি ওটা সিলেক্ট করব। করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এইরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, ট্রান্সপারেন্টে যাব। দেন এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি করে নিব। তারপর এখান থেকে ব্যাক দিলাম। তো এখন আমরা কি করব, মেইন কাজটা করব। মেইন কাজটা কি, আমরা ঈদ মোবারক বা নতুন ঈদের শুভেচ্ছা সম্পর্কে একটা কি করব, ব্যানার তৈরি করব। তো ব্যানার তৈরি করার জন্য সিম্পলি আমার এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন। তো এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যালো চাইছে, অ্যালোতে ক্লিক করব। দেন একটা নোটিশ আছে, নোটিশটা আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব, ক্লোজ করে দিব। তারপর অ্যালো অল করে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন, ঈদ উল ফিতর, প্রিমিয়াম, জুমা মোবারক, মাহে রমজান, 21শে ফেব্রুয়ারি, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদ উল আজহা, নিউ ইয়ার। এখানে আরো অনেক যে অনুষ্ঠান কিংবা দিবসগুলো রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সিম্পলি কি করব, ঈদ উল ফিতরে যাব। ঈদ উল ফিতরে যাওয়ার পর দেখবেন এরকম একটা অ্যাড শো করবে। তো আমি অ্যাডটা স্কিপ করতেছি। অ্যাডটা স্কিপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যানার রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে একটা কাজ করতে হবে কি, ফার্স্টে আপনি যে ব্যানারটা ইউজ করবেন, তো আমার এখান থেকে এটা ভালো লাগতেছে, তো আমি এটা ইউজ করব। তো এটাতে আমি কি করব, একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দেখাচ্ছে। তো এটাকে আমি সিম্পলি আনলক করার সাথে এটা অটোমেটিকলি একটা অ্যাড শো হবে। অ্যাড শো হওয়ার পরে অটোমেটিকলি এটা আনলক হয়ে যাবে। তো আমি অ্যাডটা আবার স্কিপ করতেছি। এই অ্যাপ্লিকেশনে একটাই সমস্যা, একটু পর পরই অ্যাড চলে আসে। তো অ্যাডটা স্কিপ করার পরে অ্যাডটা শেষ হয়ে যাওয়ায় দেখতে পাচ্ছেন এরকম ইয়োর আনলক দিস ইজ প্রিমিয়াম সাকসেসফুল দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষার পর দেখতে পারবেন এখানে ক্যামেরা এবং গ্যালারি একটা অপশন দেখাচ্ছে। তো আমি আমার গ্যালারি থেকে ছবি নেব, এর জন্য আমি গ্যালারিতে যাব। আপনি যদি চান ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলে এখানে বসাতে তাও পারবেন, কিন্তু আমি গ্যালারি থেকে যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি সেই ছবিটা গ্যালারি থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করতেছি। তারপরে ক্রপ দেখতে পাচ্ছি, তা এটা আমি একটু সুন্দরভাবে ক্রপ করে নিব। তো আপনি চাইলে আপনার মতো করে ক্রপ করে নিতে পারেন। তো এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। তো এখানে একটু লোডিং হচ্ছে।
লোডিং শেষে একটা অ্যাড শো হতে পারে কয়েক সেকেন্ডের, তো একটু অ্যাডটা দেখে নেবেন। দেন এখান থেকে স্কিপ ভিডিও করে দিবেন, তারপরে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে ছবিটা আছে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার ফলে এটাকে আমি সুন্দরভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যানারটা একদম কমপ্লিট। তো এখানে আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে আপনার নাম লিখুন, দেখতে পাচ্ছেন, বা ঠিকানা বা পদবি লিখতে চান এখানে পদবি লিখতে পারেন। তো এখানে আমি একটা নাম লিখে দিচ্ছি, আমি বাংলায় নাম লিখব। তো আমি লিখে দিচ্ছি মোহাম্মদ সাকিব হাসান। লেখার পর এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে আপনি আপনার পদবি দিতে পারেন বা ঠিকানা দিতে পারেন। তো আমি আমার পদবি বলতে আমি এখানে ঠিকানা দিব গাবতলী, বগুড়া। ডান করে দেব। দেওয়ার পরে এখানে আমি কি করব, সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেভে ক্লিক করবেন। করার পর কয়েক সেকেন্ডের একটা অ্যাড আসবে, আপনারা অ্যাডটা দেখবেন। তো আমি স্কিপ করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে কি করব, ভিউ ইমেজে যাব। ভিউ ইমেজে যাওয়ার পরে গ্যালারি অ্যাড করে দিয়ে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার ব্যানারটা তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে মাত্র 1 মিনিটে এই ধরনের মজার ঈদ মোবারক, ঈদ উল ফিতর সম্পর্কে অনেক ব্যানার বানাতে পারবেন, যেগুলো সিম্পলি একদম ফ্রিতে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন।